Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. The invasion of Gen Z in India moving in full swing. অর্থাৎ ককরোচ জনতা পার্টির মানে মানে উত্থান রীতিমতো অবিশ্বাস্য আকার ধারণ করেছে ভারতে। পরিস্থিতি এমনই যে নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো ধরনের ক্র্যাকডাউন করবেন না বা মানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে চান না আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা, যদি এটা আবার টার্ন করে বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা নেপালের মতো। এই আতঙ্ক ইতিমধ্যেই মানে চরম পরাক্রমশালী গভর্নমেন্ট যারা ভারতকে আপনার ফান্ডামেন্টালিস্ট দেশ হিসাবে বা মানে হিন্দু ন্যাশনালিজম প্রতিষ্ঠা করেছেন, সেই দেশের বর্তমান সরকারের মানে কলিজাতে রীতিমতো কাঁপন ধরেছে এই মানে ককরোচ জনতা পার্টির উত্থানে। বিকজ জেন জি এখানে ইনভলভ। এটা সবচেয়ে পাওয়ারফুল একটা ফোর্স পৃথিবীতে যে কোন জায়গাতে। আপনারা এই কয়েকদিনের ভিতরেই বা কয়েক মাসের ভিতরে বা এক বছরের ভিতরেই সারা পৃথিবীতে যেটা ঘটেছে সেটা প্রত্যক্ষভাবে আপনারা প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন আপনারা। সো এটা এক ধরনের কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং আপনার তার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্য। কোনো কিছু করা যাচ্ছে না, সামলানো যাচ্ছেই না। যদিও তাদের এক্স অ্যাকাউন্ট ব্যান করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যান করলেও এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল বলে আমি মনে করি। ওয়াই? দেয়ার আর মেনি রিজনস। তার মধ্যে একটা জিনিস হলো যে এই 14 বছরে বিজেপি সরকার ভারতে যে পরিমাণ লুটপাট করেছে, আমাদের শেখ হাসিনা যেভাবে লুটপাট করেছিল তারও অনেক গুণ বেশি করেছে ভারত, যেহেতু তাদের অর্থনীতির আকার অনেক বড়। তাদের আম্বানি আদানিকে দিয়ে রীতিমতো লুটপাট চালিয়েছে ভারতের, এবং ভারতের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আমরা এগুলো অনেকেই জানতে পারি না। কেন জানতে পারি না আপনাদেরকে আমি বলি। তার একটা কারণ হলো টোটাল মিডিয়া কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, এবং বই দেখিয়ে যে কোনভাবে হোক। এজন্য এই ককরোচ জনতা পার্টির তাদের যে ম্যানিফেস্টো তারা দিয়েছে তার মধ্যে 5 নম্বর হলো অন্যতম ফ্রি মিডিয়া, নট গদি মিডিয়া। অর্থাৎ ভারতীয় মিডিয়াকে সারা পৃথিবীর কাছে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একদম ধ্বংস করে দিয়েছে এই ককরোচ পার্টির আমরা অভিজিৎ আপনার এই দ্বীপকে। সুতরাং পরিস্থিতি এমনই, এই ককরোচ জনতা পার্টির এটা একটা মারাত্মক ফোর্স হিসাবে আবির্ভূত হয়েছে, এবং সঙ্গত কারণে এটাকে কোনোভাবেই দামাচাপা দেওয়ার চেষ্টা মানে নরেন্দ্র মোদী করেন, তবে এখানে ভয়ঙ্কর বিপদ সৃষ্টি হতে পারে। আমি আপনাদেরকে বলি, গতকালকে যেটা হয়েছে, এই দেখেন আম জনতার মানে ডিম বৃষ্টির বয়ে গাড়ি থেকে নামতেই চান নাই যে শিক্ষামন্ত্রী আপনার এই যে জয়প্রকাশ মজুমদার, যার মন্তব্যের কারণে রিসেন্টলি এটা আরো উত্তাল হয়েছে, যদিও প্রধান বিচারপতির একটা মন্তব্য থেকে এই ককরোচ জনতা পার্টি। এবং এই যে আমি আপনাদেরকে বলি, যখন এই যে ওয়াশিংটন মানে আপনার এই পোস্ট তারা একটা রিপোর্ট করেছিল, সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম, বিতর্ক সৃষ্টি হয়েছে যে তারা বলছে যে বৃহত্তর গণতান্ত্রিক দেশ মানে পৃথিবীর ভারত। আমি বলছিলাম ইট ইজ নট আপনার গ্রেটার ডেমোক্রেসি, ইট ইজ এ হিন্দুক্রেসি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি জাস্ট রাইট নাও গোয়িং অন ইন ইন্ডিয়া। সো এক্স্যাক্টলি। এবং এই যে এত বছর এদের তথ্য গোপন করা এবং এই যে জনগণকে বই দেখিয়ে গদি মিডিয়ার মাধ্যমে রেখেছিলেন সব ধরনের মানে আপনার দুর্নীতি অপশাসন, তা এই ককরোচ জনতা পার্টি রীতিমতো আপনার এই কি করে দিয়েছে, একদম আপনার এক্সপোজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, গতকালকে আপনার যে মানে এক ধরনের শ্যাডো মন্ত্রিসভা মানে গভর্নমেন্ট তারা মানে কি করেছেন প্রকাশ করেছেন, সেখানে ধ্রুব রাঠিকে দিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই যে অভিজিৎকে মানে আপনার মানে পোস্ট দিয়ে তারা রীতিমতো মন্ত্রিসভা পর্যন্ত ঘোষণা করেছেন। এখানে একটা কিছু বলে রাখি, ভারত চাইলেও এটাকে আর কাভার আপ করতে পারবেন না, বিকজ জেনজি মাঠে নেমেছে এবং এতদিনের খুব হতাশা বয়কে কাটিয়ে ঠিক বাংলাদেশের মতোই আমি মনে করি মানে জেনজি এসেছে। এবং ভারতে আপনাদেরকে আমি বলে রাখি, আজকে লিখে রাখতে পারেন, ভারতে পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং আরো 2 দিন পরে যখন ডেমোক্রেটসরা আমেরিকাতে ক্ষমতায় আসবে সেটা আরো মারাত্মক আকার ধারণ করবে। আমেরিকান ইনডাইরেক্ট ফুল সাপোর্ট মানে আপনার এই জেনজিরা মানে পাবে, এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। ওয়েট ফর দ্যাট। তবে এখানে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতনের যে the cracking sound has just begun, ladies and gentlemen, of falling, to be honest with you. এবং আমি মনে করি যে নতুন যে জেনজি তারা এই যে গতানুগতিক এবং অল ফ্যাশন পলিটিক্সের যে রিজেকশন অফ অল political style is going to be ruined in exactly in all South Asian countries. আমি আপনাদেরকে বলি, ভারতের পরে পাকিস্তানও এটা কিন্তু যে কোন সময় আপনার এক ধরনের মানে খুবই নাকুশ পাকিস্তানিরা বর্তমান গভর্নমেন্টের উপরে, বাট আর্মির
সাথে দ্বন্দ্বের কারণে পাকিস্তানের আর্মি ছাড়া পাকিস্তান টিকতে পারবে না ভারতের আগ্রাসনের কাছে। সুতরাং ইমরান খান এই মিস্টেকটাই করেছিলেন, আর্মির সাথে চ্যালেঞ্জ করে। আরও অনেকগুলো মিস্টেক আছে, তার মধ্যে একটা কারণ ছিল এইটা। সো আমি মনে করি যে ভারত আর কখনোই শান্ত হবে না, কেননা নরেন্দ্র মোদী আর যাই হোক সুশাসন নিশ্চিত করতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত লুটপাটের এবং অন্যতম আপনার এই পলিটিক্স অফ ডিভিশন। এবং এই যে গতকালকে দেখলাম যে তাদের মিছিলে তারা কি বলছে এবং এটা নজিরবিহীন ঘটনা, দিল্লিতে এই ধরনের প্রতিবাদ, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বলছে ইনকিলাব জিন্দাবাদ। কল্পনা করতে পারেন এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে মানে আপনার এই যে রিপাবলিক বাংলা কত এক সপ্তাহ কন্টিনিউ মানে আপনার মানে রিপোর্ট করেছিল এবং অনুষ্ঠান করেছিল ব্যাঙ্গের মতন নাচানাচি করে, মনে আছে? সেই ভারতের ঠিক ভারতের পার্লামেন্ট হাউসের একটু দূরে সেখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিছে তারা। ইমাজিন দ্যাট, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া। এবং আমি বলে রাখি, দিস ফোর্স ইজ আনস্টপেবল, বিকজ এটা ভারতের নতুন প্রজন্মের লেখাপড়া করা, টেকনোলজিতে অ্যাডভান্স জেনজি যারা, তারা এখানে ইনভলভ। এবং ভারতের যে ধরনের কাজকর্ম হচ্ছে বর্তমানে, এবং বিশেষ করে এই চাওয়ালা প্রধানমন্ত্রীকে দিয়ে, আর যাই হোক তাদের ডিমান্ড কখনোই আপনার পূরণ করা সম্ভব না। পরিস্থিতি বাংলাদেশের চেয়েও এখানে আরও মারাত্মক, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা দেখার জন্য আমরা অপেক্ষা আছি শেষ পর্যন্ত কি হতে পারে। আমি বলে রাখি, এই উত্থানকে কোনোভাবেই আর থামানো যাবে না। এটা মানে ভারতের যে কোনোভাবে হোক, সরকার পতন না করলেও পরিবর্তন নিয়ে আসবে ইন্টারনালি, এটা নির্দ্বিধায় বলাই যায়। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।